ওই জিল্লো মালদে শাকিব খান আরিয়ান ক্যারেক্টারটা ড্রাগ এডিক্টেড, রেপিস্ট। উনি একজন রেপিস্ট। এমনটা বলা বলি করে আসলে অনেকে রিভিউ বানিয়ে ফেলছে দেখলাম। একজন মেইন হিরো যে হচ্ছে প্রোটাগনিস্ট, সে যদি এন্টি হিরোর মতো কাজ করে তবে মুভিটা আসলে কোন দিকে যাবে সেটা আসলে অনেকের মনে আবার প্রশ্ন। টিজারটা এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনাদেরকে কনফিউজড করা যায়। অবশ্যই সেটার মধ্যে সার্থকও। একজন মেইন প্রোটাগনিস্ট, সে হচ্ছে রেপিস্ট। আরে ভাই, তাহলে মুভিটা চলবে কিভাবে? এবার অনেকে বলা বলি করতেছে যে এন্টি হিরোর মুভিটাই আসলে ফুটায় তোলা হবে, এন্টি হিরো হলে তো লাভ নাই। একটা মানুষকে হিরো যদি রেপ করে সেটাকে আমরা সাপোর্ট করব, সে যত বড় হিরো হয়ে যাক ওদেরকে তো আমরা সাপোর্ট করব না, এটা সবাই জানে। তাহলে আসল ঘটনাটা কি? চলুন দেখা যাক। আপনারা একটা ব্যাপার লক্ষ্য করছেন কিনা জানি না, এই যে ফার্স্ট সিনটা আর লাস্ট সিনটা, ওই জিল্লো, এই দুইটা সিন আসলে সেম সিন, যেটা ফার্স্ট একটু দিছে আর লাস্ট একটু দিছে। আমার মা হয়ে লজ্জা হয়। এই যে কথাটা, এটার মাধ্যমে আসলে কাকে মিন করা হচ্ছে? শাকিব খানকে নাকি যিশুকে? যেহেতু যিশু হচ্ছে এই মুভির ভিলেন, এখানে আসলে ইচ্ছাকৃতভাবে একটা কনফিউশন তৈরি করা হচ্ছে যেন দর্শক কনফিউজড হয়ে যায়। অবশ্য হয়েছেও কনফিউজড। আমি আপনাদের কনফিউশনটা দূর করে দেব একটু পর, কারণ তার আগে আমাদের আরো কিছু বিষয় জানা প্রয়োজন। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। এটা ভালো করে শোনেন। উনি একজন উকিল কিন্তু বলতেছে যে উনি একজন ড্রাগ এডিক্টেড। এরপরে যে কথাটা, এটা কিন্তু একজন মহিলা বলতেছে। উনি একজন রেপিস্ট। আর দ্বিতীয় কথাটা কিন্তু কোনো উকিল বলতেছে না। এখন আপনারা বলতে পারেন যে একটা মহিলা উকিলও তো বলতে পারে না, কারণ আমরা নর্মালি জানি যে উকিলতির সময় দুইটা পক্ষ থাকে, একটা আসামি পক্ষের উকিল থাকে, আর একটা হচ্ছে যে ভিকটিম তার পক্ষের উকিল। এখানে ভিকটিমের পক্ষের উকিল মনে হচ্ছে যে পুরুষ উকিলটা, তাহলে মহিলা উকিলটাও যদি আসামির বিপক্ষে হবে, আসামির বিপক্ষে তো দুইজন উকিল থাকবে না, যে কেউ একজন পক্ষে থাকবে। তাহলে এই মহিলাটাকে যে ভয়েসটা দিচ্ছে সেটাও জানাচ্ছি একটু পর। এই যে দেখতেছেন, এই সিনটা দেখতেছেন, এখানে কিন্তু আরিয়ানের ফাঁসি চাচ্ছে। আর অবশ্যই সে এমন কিছু করছে যার কারণে তার ফাঁসি চাচ্ছে। উনি একজন রেপিস্ট। এই যে কথাটা, এটা ছিল একজন সাংবাদিকের কথা, কারণ সাংবাদিক কিন্তু কোর্টে কোনো কিছু প্রমাণ হওয়ার আগে যা খুশি বলতে পারে, তারা যা দেখে তাই বলে। ওদের কিন্তু প্রমাণ করার প্রয়োজন নাই যে লোকটাকে আসলেই নির্দোষ নাকি দোষী। যে কারণে একজন সাংবাদিকের কথা থেকে এই কথাটা এখানে নিয়ে নিছে। এখানে এই যে মানুষগুলোকে মেরে রেখে দিছে, এটা কি আপনার মনে হয়েছে কোনো কারণ ছাড়াই ফালাই দিছে? অবশ্যই কারণ আছে। সেই কারণটা এমনই একটা গুরুত্বপূর্ণ কারণ দেখানো হবে যাতে দর্শক সেটাকে সাপোর্ট করে, বলে যে ভাই মারছিস, বেশ করছিস, প্রয়োজনে আরো মার। আমি শুরুতে বলছিলাম না যে আমার মা হয়ে লজ্জা হয়, মহিলা ডায়লগটার সময়, যে তাহলে ছেলেটা আসলে কে? ছেলেটা আরিয়ান, মানে শাকিব খানই, কিন্তু মা হয়ে তার লজ্জা লাগতেছে কেন? এখানে আরও কিছু বিষয় গোপন আছে, যে জিনিসটা আমরা মুভির মধ্যেই দেখতে পাবো। আর আমার মনে হয় না এটা জেনে ফেললে খুব একটা ক্ষতি হবে। তারপরেও একটু স্পয়লার অ্যালার্ট। কাহিনীটা খুবই সিম্পল। এইখানে আরিয়ান ক্যারেক্টারটা হচ্ছে নিতুর প্রেমে পাগল। সে নিতুর জন্য পুরো দুনিয়া তছনছ করে ফেলতে পারে। এইখানে যত রিভেঞ্জ নিচ্ছে সবগুলা নিতুর জন্য নিচ্ছে। নিতুকে না পাওয়ার কারণে সে এখন বদ্ধ উন্মাদ হয়ে গেছে, একদম অ্যানিম্যাল হয়ে গেছে। পশুর যেমন দয়ামায়া নাই, সেরকম দয়ামায়াহীনভাবে সে একের পর এক ফলাইতেছে। আমি যেভাবে বলছি গল্পটা এমনভাবে আগাবে। এখন রাইটার যদি চায় তাহলে নিতুকে বাঁচিয়েও রাখতে পারে, পুরোটাই তার উপর ডিপেন্ড করছে। তো এটাই ছিল আসল ঘটনা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।